এটা আমাদের সরকার না, সরকারে আমাদের প্রতিনিধিত্ব আছে। আচ্ছা, তো আমাদের প্রতিনিধিত্ব আমরা মনে করি এখন পর্যন্ত গত 4 মাসে যে ভিজিবল চেঞ্জগুলো দেখতে পাচ্ছি, তো বেশিরভাগই দেখেন ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আছেন গভর্নমেন্টে তারাই সামনে এসে পরিবর্তনগুলোতে নেতৃত্ব দিচ্ছেন। জি। বাকি সব উপদেষ্টাদের কিন্তু আমরা খুব একটা ভিজিবল রূপে দেখতে পাচ্ছি না। তো রাজনৈতিক সমঝোতা অথবা রাজনৈতিক যে ডায়ালগগুলো প্রত্যাশিত লেভেলে হয়নি, এটা কিছুটা মানতেই হবে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলো নিজেরাও উদ্যমী হয়ে গভর্নমেন্টকে ইফেক্টিভ ওয়েতে চাপ দিতে পারতো, এখনও পারে। কিন্তু তার মানে এই গভর্নমেন্টের যেই নির্ধারিত সময়ে সংস্কারের জন্য এবং যেই প্রতিষ্ঠানগুলো অলরেডি প্রতিষ্ঠান নাই, আমাদের আসলে প্রতিষ্ঠান আছে এই কথা আমার মনে হয় কেউ বলতে পারবে না, সেই একেবারে ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনে গভর্নমেন্টকে কীভাবে সহযোগিতা করা যায় সেই জায়গায় আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় যে দলগুলো আছে তারা গভর্নমেন্টকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এখনও পারে। হ্যাঁ, কিন্তু তা না করে গভর্নমেন্টকে বিভিন্নভাবে দুর্বল করে দাবি আদায় করে নেওয়ার প্রক্রিয়া সেটা আদতে বাংলাদেশের যেই গণতান্ত্রিক অভিযাত্রা এবং যেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, সেই পুনর্গঠনকে বাধাগ্রস্ত করবে। এই অভিযোগটি আসলে এই পর্যায়ে এসে আলাউদ্দিন মোহাম্মদ আমরা কেন শুনছি যে সরকারের উপরে চাপ তৈরি করে রাজনৈতিক দলগুলো যা চায়, আমরা যদি খুব স্পষ্ট করে বলি রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন চায়, এর পিছনে অনেকগুলো কারণ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণ। তাহলে এই কারণগুলোর প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর তো জনগণের উপরে দেশের প্রেক্ষাপটে দায়টা বেশি, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর এই প্রত্যাশাকে কি একেবারে উড়িয়ে দেওয়া ঠিক হবে? না, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কোনোভাবে উড়িয়ে দেওয়া যাবে না। যেটা বলছি উড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই 5 আগস্টের পরে আমরা যদি বলি যে মাঠ পর্যায়ে শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী কারা, যদি বলি বিএনপি মাঠ পর্যায়ে শক্তিশালী, তারাই আসলে ছায়া সরকার। এবং বিএনপির উচ্চ পর্যায়ে নেতৃত্বের যে আমরা সদিচ্ছা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে চাঁদাবাজি বন্ধ করা কিংবা আওয়ামী লীগের যেই পুনর্বাসন, সেই জায়গাটায় তাদের যে সদিচ্ছা, কিন্তু আমরা কিন্তু উচ্চ পর্যায়ে যে সদিচ্ছা সেটা মাঠ পর্যায়ে প্রতিফলন দেখতে পাচ্ছি না। সেই যে ব্যাপারটা এখন আমরা আসলে সন্দিহান অথবা আমরা আসলে একটা শঙ্কায় আছি যে বিএনপি যদি এখনই ক্ষমতা আসার আগে যদি মাঠ পর্যায়ে তার যেই আপনার কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সরকার এসে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটাও আমাদের একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু 5 আগস্টের পরে বিএনপির যে সমস্ত তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে সংগঠন বিরুদ্ধ কাজকর্মের যে অভিযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু বিএনপি ব্যবস্থা নিয়েছে। তারপর আপনাদের সংশয় দূর হচ্ছে না কেন? আপনাদের ধারণা কি ক্ষমতায় গেলে বিএনপি বদলে যাবে? না, আমাদের ধারণা হলো ক্ষমতা গেলেও বিএনপি এই অবস্থায় এই সিচুয়েশনে বিএনপি বড় পরিবর্তন করতে পারবে না। তার জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো গত ফেসিবাদ রেজিমে ধ্বংস হয়ে গিয়েছে সেগুলো পুনর্গঠন করতে হবে এবং সংস্কারটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে বিএনপি যদি চাইলেও, কারণ বিএনপি কিন্তু 1996-তে একবার চেষ্টা করেছে, সেটা সফল হয়নি। 2008 সালে যে ঘটনা ঘটলো, যার মাধ্যমে 111 আসলো, সেটার দায়ও কিন্তু বিএনপি এড়াতে পারে না। তো এখন বিএনপি যে আবার সেই বিএনপি হয়ে উঠবে না, সেটা তো আসলে বিএনপিকে তার কর্মে পরিচয় দিতে হবে। তো বিএনপির এই কর্মটা আমরা মনে করি এই যে একটা গাঠনিক সময়, এই গাঠনিক সময়ে বিএনপি পুনর্গঠন প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা রাখতে পারলে কর্ম শুরু করার আগে কর্মের পরিচয় কিভাবে দিবে ভাই? অতীত রেকর্ড আছে।